অনেকেই মনে করে যে বর্ষার টাইমে মালচিং পেপার ব্যবহার করা লাগবে, কারণ মালচিংয়ের কাজ তো হচ্ছে আর্দ্রতা ধরে রাখা। তো বর্ষার সময় আর্দ্রতা ধরে রাখার দরকার আছে? বর্ষার টাইমে রোদ হয় না, বর্ষার সময় রোদ হয়, বৃষ্টিও হয়, দুইটাই হয়। তো এই যে যখন রোদ উঠবে তখন কি হবে? গরম হবে, আর গরম হলে গাছ কি হবে? নষ্ট হয়ে যাবে। তো এখন এই মালচিং পেপার কাজটা মাল্টিপল কাজ করে। এক, আপনাকে হচ্ছে আগাছা থেকে কন্ট্রোল করলো। দুই হচ্ছে মাটির আর্দ্রতা ধরে রাখলো। তিন হচ্ছে আপনার যে নিউট্রিশনগুলো দিলেন, যে সারগুলো দিলেন, এই সারগুলো যদি মালচিং দিয়ে ঢেকে না রাখা যায় তাহলে হয় ধুয়ে যাবে, আর না হলে উড়ে যাবে, আর না হলে মাটির গভীরে প্রবেশ করবে। তার মানে আপনার সারগুলো গাছে যা ব্যবহার করলেন তার 20% হয়তো খাইতে পারে সর্বোচ্চ, আর বাকি সব নষ্ট হলো। কিন্তু আপনি যদি মাল্চ পেপার ব্যবহার করেন তাহলে কী হতে পারে? সে কী হলো? রিজার্ভে থাকলো, ব্যাংকে জমা রাখার মতো নাকি। দেন গাছের যখন নিউট্রিশন প্রয়োজন, যেটা যখন প্রয়োজন সে নিতে পারতেছে। তার বড় প্রমাণ হচ্ছে আমরা মালচিং পেপারকে ফসল করেছি জমি প্রস্তুতের সময় সার দেওয়ার পরে আবার কতদিন পর সার দেওয়া লাগছে? যদি আপনি সাধারণ কৃষক হইতেন তাহলে কি করা লাগতো? যে গাছটা লেগে উঠলো তারপরে সার, তারপরে আবার সার কয়দিন? 15 দিন 10 দিন পর পর। তো এই যে সারের যে অপচয়গুলো, আর আমরা সার দিই কতটুকু? খুবই সামান্য। যে যখন আমাদের গাছে ফল আসে ওই সময়গুলোই আমরা সার দিই।